দেখতেই পাচ্ছেন এই যে সাইকেল, এটাকে নিয়ে এখন আমার এই সিঁড়ি বেয়ে 7 তলায় উঠতে হবে এই সাইকেলটা হাতে নিয়ে। তো চলুন যাওয়া যাক, ছাদে গিয়ে দেখা করছি আপনাদের সাথে। এই তো চলে এসেছি ছাদে, কিন্তু কি ছাদের তো দরজা লাগানো, নো প্রবলেম, আমরা খুলে ফেলব। পেয়ে গেছি চাবি, এখন আমরা তালাটাকে খুলে ফেলে। এই তো চলে এসেছি আমরা, এই তো ছাদে চলে এসেছি। এখন আমরা সাইকেল চালানো হবে, আমার মেয়ে সাইকেল চালাবে। স্কুল ছুটি, এখন আসলে বাসায় বসে সেরকম করার কিছু নেই, যার কারণে বোর হয়ে যায়। তাই ভাবলাম আজকে একটু ছাদে নিয়ে আসি, সাইকেল চালাবে। কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে ছাদে অনেক পানি জমে গেছে। এখন খুব বেশিটা সময় থাকতেও পারবো না, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আবহাওয়াটা কিন্তু ভালো আছে, বৃষ্টির পরে একটা সুন্দর আবহাওয়া, ঠান্ডা, তেমন রোদ নেই, গরম নেই, বেশ ভালোই লাগছে। আমাদের ছাদের এপাশটায় কেউ একজন কিছু গাছ লাগিয়েছে, আপনাদের দেখাই। এখানে কিছু গাছ লাগিয়েছে। আমি আসলে খুব বেশি গাছ চিনি না, এটা কি গাছ যদি কেউ চেনেন আমাকে জানাবেন। এটা মেহেদি গাছ, হ্যাঁ এটা চিনতে পেরেছি, এটা মেহেদি গাছ, অ্যালোভেরা এবং কিছু পুঁইশাক দেখতে পাচ্ছি। এবং এই যে আমাদের পাশের বিল্ডিংয়ের ছাদেও বেশ গাছ টাছ লাগিয়েছে ওরা, অল্প কিছু। আর একটা মজার বিষয় কি জানেন, আমাদের এই বিল্ডিংয়ে আমাদের এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, ছোটবেলায় যখন হেলিকপ্টার উড়ে যাওয়ার শব্দ পেতাম তখন ঠিক এভাবেই ঘর থেকে ছুটে বেরোতাম। তখন ঘর থেকে ছুটে বের হতাম শুধুমাত্র এই হেলিকপ্টার দেখার জন্য। এভিয়েশনের প্রতি একটা অন্যরকম টান আছে আমার। এই যে এটা একটা দোলনা মতো কিছু একটা বানিয়ে রেখেছে, আসলে কেউ এটাতে বসে টসে না, ওঠে না, ছাদে তেমন কেউ আসে না, ছাদের দরজা বন্ধই থাকে, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে সাইকেল চালাচ্ছে। আপনাদেরকে এখান থেকে আসলে দেখানোর মতো ভিউ কিছুই নেই, ঢাকা শহরে ভিউ বলে। এই যে দেখতে পাচ্ছেন শুধু বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, ইট পাথরে ঘেরা বিল্ডিং। এই তো রাস্তা, এই যে আকাশ, মুক্ত আকাশ। এই তো আজকে 5 তারিখ, 7 তারিখে ঈদ। ঢাকা শহর মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে। এই তো এই সময়টাতে মোটামুটি ভালো ভিড় থাকে আমাদের এই রাস্তায়, কিন্তু আজকে তুলনামূলক ভিড় অনেকটাই কম। সবাই বাড়ি গিয়েছে ঈদের ছুটিতে। তো আমরা এবার যাচ্ছি না, আমরা এবার ঢাকাতে ঈদ করছি। তো রাস্তাটা বেশ ফাঁকা, হয়তো আগামীকালকে আরও বেশি ফাঁকা হয়ে যাবে, এই আর কি। এই যে দেখুন সূর্যটা সামান্য একটু দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে না? আসলে প্রকৃতির মায়া অন্যরকম, প্রকৃতির সৌন্দর্য অন্যরকম। তবে বৃষ্টির পরে প্রকৃতি মনে হয় আরও বেশি সুন্দর হয়ে ওঠে, আমার এটা মনে হয়। আসলে আমি বৃষ্টি খুব পছন্দ করি, শীত খুব পছন্দ করি, আমার গরম একদম ভালো লাগে না। তো এই তো দেখুন সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে না আকাশটা? আপনাদের আরও একটা প্লেন দেখাই, এই যে দেখুন, এই বাসা থেকে খুব কাছ থেকে একদম প্লেন দেখা যায়। এমনকি আমি রান্না করতে করতে পর্যন্ত প্লেন দেখতে পাই। পাশের এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ছাদে দেখছেন অনেক গাছ,
তারা অনেক রকমের গাছ লাগিয়েছে। মজার বিষয় হচ্ছে আমি জীবনে কখনো ছাদে কলা গাছ লাগাতে দেখিনি, এই প্রথম ছাদে কলা গাছ দেখলাম। এবং এই যে ঠিক এইখানটাতে একটা ছোট্ট ঘরের মতো করেছে ওরা, এখানে ওরা কবুতর পালে আর কি, কবুতর রেখেছে এখানে, ওরা এখানে কবুতর পালে এবং বেশ ভালো চর্চা করে ওরা গাছের। আমি দেখেছি মাঝে মাঝে আমার কিচেন থেকে দেখা যায় ছাদে আসে, খুব ভালো পরিচর্যা করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং পানি দেয়, কবুতরগুলোকে খাবার দেয়। আমি দেখেছি, বেশ ভালোই লাগে এই ছাদটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। চলুন এখন আমরা বাসায় যাব, সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, আজান দিয়ে দেবে এখন। দরজাটা লাগিয়ে দেই। কষ্টের বিষয় হলো এই জিনিসটা নিয়ে, এই সাইকেলটা নিয়ে এখন আবার আমাকে 5 তলায় নামতে হবে। কি একটা অবস্থা! এই তো এই ফ্ল্যাটটা এখনো রেডি হয়নি, আমাদের বিল্ডিংটা নতুন। চলুন নিচে যাই। তো এই তো ছাদ থেকে এসে আমি একটু পানি বসিয়ে দিলাম আমার মেয়ের একটু নাস্তা বানাবো বলে। নাস্তা তেমন কি, ও খুব বেশি হাবিজাবি খায় না, নুডলস খেতে পছন্দ করে, তো ওর জন্য খুবই বেসিক একটা নুডলস বানাচ্ছি, শুধুমাত্র গরম পানিতে সেদ্ধ করে নুডলসের মশলাটা দিয়ে আর কি। নুডলস ও তেমন কোনো হাবিজাবি খাবার খায় না, বাইরের খাবারও খায় না আলহামদুলিল্লাহ। তো বেরিয়ে পড়েছি, ডক্টরের কাছে যাব। এখন রাত হয়ে গিয়েছে, তবে এখনই ডক্টরের কাছে যেতে হবে। এই তো এখানে বসে অপেক্ষা করছি, বাবুর একটা এক্সরে করাতে হবে। ভেতরে একজন পেশেন্ট আছে, ওনার হয়ে গেলেই বাবুর এক্সরেটা করানো হবে। এই যে এক্সরে রুম, এখানে এই এক্সরে করা হয়। রিপোর্ট পেয়ে গিয়েছি, এখন ডক্টরকে দেখানোর জন্য আবার উপরে যেতে হবে। বাইরে বসেছিলাম আমাদের সিরিয়ালের জন্য, তেমন কোনো ভিড় ছিল না, আসলে ফাঁকাই ছিল। তো এই তো ডক্টর দেখানো শেষ, আমরা এখন বাসায় যাব, রিক্সার জন্য ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন তেমন একটা জ্যাম নেই, ওই পাশটাতে খুব বেশি একটা জ্যাম না থাকলেও তালতলা মার্কেটের এই পাশে বেশ ভালো রকমের জ্যামই ছিল। যাই হোক, ডক্টরের কাছে কেন গিয়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বাবুর বেশ ভালো রকমের টনসিলে প্রবলেম আছে, যার কারণে প্রতি মাসে ওকে রুটিন ফলো আপের জন্য নিয়ে যেতে হয়, তো ওই জন্যেই গিয়েছিলাম আর কি। তো ঈদের ছুটিতে যারা বাড়িতে যাচ্ছেন সকলের যাত্রা শুভ হোক এই কামনাই করি। অনেকদিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।